আপনার এই রায়ে আগুন লেগেছে আমার কলিজায়, তাই বলছি 10,000-এর বদলে 10 লাখ দেব, তবু আমার ভাইকে দিয়ে ধোপার কাজ করিয়ে মল্লিক বংশের নাম ধুয়ে মুছে দেবেন না। রাজা সাহেব, অপমানের আঘাতে আমাকে ঘায়াল করবেন না। ভেবে চিন্তে বলে যান, এটাই কি আপনার শেষ কথা? খাঁটি সোনা রং বদলাতে পারে, কিন্তু রাজা চৌধুরীর জবান বদলাবে না। আরেকবার যদি তোর এই ধরনের কোন অন্যায় করিস, তাহলে কুত্তা পেটা করে এলাকা ছাড়া করা হবে। বাদশা যা বলে তাই করে। যেসব চাষাবসারা আপনার দেখা সালাম দিয়া পথ ছাইরা দাঁড়ায়, এখন ওদের বাড়িতে গিয়া মল্লিক বংশের ছেলে ময়লা কাপড় ধোয়ার জন্য নিয়ে যাচ্ছে। তালা করে দিলেন। এটা আবার কি? বাবা ঠিক বলেছিস, সালার ইজ্জত নাই। বলো কি? হ্যাঁ, কাল সকালে আমরা মেয়েকে আংটি পরাতে যাব। সকাল সকাল ঘুম থেকে উঠিস কেমন? মা শোনো, তুই কিছু বলবি না মানে হঠাৎ করে তোমরা এই সিদ্ধান্ত কেন নিলে? নিয়েছি তাতে কি হয়েছে? তোর কি কাউকে পছন্দ করা আছে? থাকলে বল। না তা নেই। তাহলে আমরা যাকে পছন্দ করেছি তাকে তোরও পছন্দ হবে, দেখিস। যাকে ভালো লেগেছে তার কপাল খারাপ, তাই তোমরা অন্য কাউকে পছন্দ করে ফেলেছো মা, পছন্দ করে ফেলেছো মা। আপনারা কেমন আছেন? খুব ভালো। আপনারা এত তাড়াতাড়ি এঙ্গেজমেন্টের আয়োজন করে আসবেন আমি ভাবতেই পারিনি। কিসমত। মুরব্বীরা কথা বলছে বলুক, এই ফাঁকে আমরা মেয়েটাকে দেখে আসি। না মানে এ কি বলছেন আপনি? এই কাজটা তো আগে করা উচিত ছিল। এই ফিস ফিস করে কি বলা হচ্ছে? যাও অপরে গিয়ে মেয়ে দেখে এসো, যাও। আপনার হবু স্ত্রী আপনাকে ডেকেছে। কোথায় সে? এই রুমেই আছে, আপনি যান। কি ভাবছেন? চলেন তাড়াতাড়ি যাই, তাড়াতাড়ি। আহা, যাকে দেখার জন্য এত কষ্ট, সে কি সুন্দর ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে, খুবই আজব মনে হচ্ছে। চাঁদ মুখটা ঘুরিয়ে একটু দেখুন না, দেখুন না। হায় হায় রে, আমরা তো শেষ হয়ে গেছি। ছোট সাহেব, বেগম সাহেবা দেখেছেন, সেই বিশ্বাসে আপনার নিজের জীবনটা শেষ করে দিলেন। শুনেছি মানুষকে পাথর বেঁধে সাগরে ফেলে, কিন্তু আপনাকে জীবিত হাত পা বেঁধে কোন সাগরে ফেলে দিয়েছে? উনি লোকের বন্ধু। কোথায় যাচ্ছেন? মানুষের জীবনে এই থাকে। দুলা ভাই, হবু বধূর সাথে কথা শেষ না করে কোথায় ছোট যাচ্ছে? সাহেব, ঘাপলা
পচেস। আপনি যান, আমি নাই। চলুন হবু বধুর মনের কথাটা শুনে যায়। আপনি কি কথা বলার জন্য ডেকেছেন জানি না, কিন্তু আমি যে কথাটা আমার বাবাকে বলতে সাহস পাইনি সে কথাটা আপনাকে বলছি। আমি আমি একটি মেয়েকে ভালোবাসি, কিন্তু বাবা হঠাৎ করে আপনার সাথে বিয়ে ঠিক করেছে। মেয়েটিকে নাম পরিচয় কি? পরিচয় জানা নেই, তবে নাম আশা। আশা নে, আংটিটা বৌমাকে পরিয়ে দে। নিজের জীবনটাকে কোরবানি দিস না। আমার কত না, তুমি আমাকে কথা দিয়ে কথা রাখতে পারোনি। আর বাচ্চাকে যখন আমি এই জীবনে পাবো না, তখন তিলে তিলে নিজেকে শেষ করে দিব। না মা, না। তুমি একটা কিছু করো, তাহলে যাও বাচ্চাকে আমার জীবনে এনে দাও। আমি বাচ্চাকে চাই, আমি বাচ্চাকে চাই বাবা। বাবা, আমি বাচ্চাকে চাই। মা, কি রে মা, কি হচ্ছে? তোমাদের জামাই যৌতুকের গহনা চাইতে আমাকে তোমার কাছে নিয়ে এসেছে। এখন আমি কি করবো মা? কি ব্যাপার, কি হয়েছে? আরে আসো ভাই সাহেব, আসো 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 আসো। ঘটনা কি তোমার বোনের মুখ থেকে শোনো। ঘটনা যাই হোক, চলুন আমরা ভেতরে গিয়ে কথা। আরে শোনো শোনো, আমি তোমার সাথে ফয়সালা করতে আসিনি। তোমার বোনের সাথে সম্পর্ক শেষ করে দিয়ে অন্য জায়গায় আমি বিয়ে করব, সেই কথা জানাতে এসেছি। ভাই আমার, ভাইয়ের প্রতি এত মায়া, কিন্তু ভাই তো বোনের সুখের জন্য গয়নার টাকার ব্যবস্থাটা করতে পারেনি। মিয়া ভাই, আমাদের সামর্থ্য থাকলে কি এতদিন না দিয়ে থাকতাম? আগে ছিল না, এখন তো আছে। শুনলাম এই গ্রামের মল্লিক পরিবারের সাথে তোমার সম্পর্ক হয়েছে, 200 ভরি গহনা দিবে বলেছে। বউয়ের পক্ষ থেকে অগ্রিম 20 ভরি এনে বোনের কানে গলায় ঝুলিয়ে দিলি তো সব সমস্যা শেষ হয়ে যায়। আর তা যদি না পারো, তাহলে তোমাদের এই বাড়ি যেদিকে আছে সেই দিকে ফিরে পর্যন্ত আমি ফেলবো না। আসি, আসসালামু আলাইকুম।